বন্ধুরা, আজকে মম কিচেন থেকে জয়মন্ডল বলছি। আজকে আপনাদেরকে আমি স্ট্রবেরি কেক বানিয়ে দেখাবো। স্ট্রবেরি কেক বানাচ্ছি আজকে আমার বিবাহবার্ষিক বলে। আমার 18 বছর পুরা কমপ্লিট হয়ে 19 বছরে পড়বো, তাই আমার বিবাহবার্ষিক কেকটা আমি আজকে নিজেই বানাবো। কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে টক দই নিয়েছি এতটা, এখানে চিনি পাউডার নিয়েছি, এখানে উষ্ণ উষ্ণ গরম দুধ নিয়েছি, এখানে ময়দা নিয়েছি, এখানে বেকিং সোডা, বেকিং পাউডার, এখানে স্ট্রবেরি কালার, এখানে স্ট্রবেরি এসেন্স, এখানে বাটার আছে। আমি এই দইটা দিয়ে দিব, পুরাটাই দিয়ে দিব যাতে একটু সফট হয়। এর মধ্যে আমি এখন এই চিনিটা দিয়ে দিব পুরাটাই। চিনিটা দেওয়ার পরে আমি এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। টক দইয়ের সাথে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এতটা বাটার দিয়ে দেবো। অল্প একটু আমি তেলও দিয়ে রেখেছিলাম, এর মধ্যে এতটা দিয়ে দিলাম। এখন আমি বাটারটা চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি উষ্ণ উষ্ণ গরম দুধটা দিয়ে দিব। এক কাপ ময়দা দিয়ে দিব। এখন এর মধ্যে আমি বেকিং পাউডার দিয়ে দেব। আমার বেকিং পাউডার আর বেকিং সোডার মধ্যে গড়বড় হয়ে যায়। এখন আমি বেকিং সোডা দিয়ে দেব, ছোট্ট চামচে 1 চামচ। এখন আমি এই বেকিং পাউডার দিয়ে দেব। এখন ভালো করে চেড়ে দেব। এখন এইটা দিয়ে ভালো করে মিক্স করব। ময়দা একটু লাগবে, আমি ময়দা আর একটু নিয়ে নেব। এখন আমি স্ট্রবেরি এসেন্স দিয়ে দিব। ভেবেছিলাম ময়দা দিব, আর দিব না, লাগবে না। দেখুন ব্যাটারটা কি সুন্দর হয়েছে। এই হ্যান্ড মেশারটা দিয়ে আমি এভাবে একটু ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা আমি সাইডে রেখে দিব। এখন আমি হার্ট শেপ কেকটা বানাবো। একটু তেল দিয়ে দিলাম। এখন এই গ্লাসটা দিয়ে পুরো এইভাবে ডলে নিব। এখন আমি বাটার পেপারটা এই সাইজে কেটে নিয়েছি। এখন বাটার পেপারের উপরেও ভালো করে তেল দিয়ে নেব। এখন আমি এই ব্যাটারটা এই হার্ড মোল্ডটার মধ্যে ঢেলে দিব। এটাকে সেট করার জন্য আমি এখন মোলটাকে এইভাবে ট্যাপ ট্যাপ করে নেব। ট্যাপ ট্যাপ করা হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকারটা আগের থেকে আমি গরম করে রেখেছি। এখন আমি আস্তে করে বসিয়ে দেব। এখন আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম। এখন আমি পুরো 45 মিনিট পরে খুলে দেখব। আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি, এটাকে এখন কাটবো।
আমুল ক্রিমটা আমি এতটা নিয়েছি, এটা আমি একদম ঠান্ডা বের করে নিয়েছি। আর আমি এই থালাটার মধ্যে আইস দিয়ে রেখেছি। স্ট্রবেরি ফ্লেভারের মধ্যে আমি ইয়েলো কালার দিয়ে দিয়েছি। ক্রিম বানানো আমার হয়ে গেছে, দেখুন। আমি উপর করে দেখতেছি ক্রিমটা আমার পড়ে। হ্যাঁ, দেখুন। এখন আমি এটা একটু ডিপ ফ্রিজে রেখে দিব। 45 মিনিট হয়ে গেছে। এখন আমি প্রেসার করে ঢাকনাটা উঠাই দেব। এখন আমি এই কাঠিটা দিয়ে চেক করব। হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। কেকটা আমি বের করে নিয়েছি, দেখুন কি সুন্দর নরম হয়েছে কেকটা, একদম পন্সের মতো। এখনো কেকটা গরম আছে, তাও আমি একটু হালকা হালকা করে উল্টায় বাটার পেপারটা বের করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এইটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়াটা। এখন আমি কেকটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নিয়েছি, দেখুন। এখন আমি এই বাটার পেপারে একটুখানি ক্রিম আমি লাগাই নিব। এখন আমি এই কেকটা এর মধ্যে বসাই নেব। চিনির সিরাপ এই কেকের মধ্যে লাগাই নেব। আমি এর মধ্যে একটু স্ট্রবেরি ফ্লেভার দিয়ে দিয়েছি সিরাপের মধ্যে। আমার ভিডিওটা পছন্দ হইলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।